আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে কি? নিজের উপর বিশ্বাস। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, পর্বতকে সরাতে পারবেন। আমার কাছে কিন্তু আত্মবিশ্বাসের অন্য একটি সংজ্ঞা আছে। আমি আপনাদের একটি কাহিনী শোনাচ্ছি। বিল গেটস তখন আমেরিকার প্রেসিডেন্ট। বিল এবং হিলারি গাড়িতে যাচ্ছেন, সামনে পিছনে সিক্রেট সার্ভিসের লোকজন। একটি পেট্রোল পাম্পের সামনে এসে হিলারি গাড়িটিকে থামাতে বললেন। সবাই সন্তুষ্ট। কি হবে এখন? হিলারি গাড়ি থেকে নামলেন। গাড়ি থেকে নামার পর পেট্রোল পাম্পের ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করলেন, জো কেমন আছো তুমি? অনেকদিন তোমাকে দেখি না। বিল গাড়ি থেকে নামলেন। হিলারি বিলকে পরিচয় করে দিলেন। জো আমার প্রথম প্রেম। বিলের মুখটা কিছুটা লাল হয়ে উঠল। বলল, হিলারি তুমি এখন আমেরিকার ফার্স্ট লেডি। তুমি যদি জোকে বিয়ে করতে তাহলে একজন পেট্রোল পাম্পের ওয়াইফ হতে, পেট্রোল পাম্পের ম্যানেজারের ওয়াইফ হতে। তখন হিলারি বলল, জানেন আমি যদি জোকে বিয়ে করতাম তাহলে আজকে ও আমেরিকার প্রেসিডেন্ট হতো। একেই বলে আত্মবিশ্বাস, কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। আমেরিকার নামকরা প্রেসিডেন্ট কোলকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কিভাবে মানুষকে যাচাই করেন? উনি তখন বললেন, কি কয়টা গোল করলো, কি কয়টা শট দিল, এতে আমার কিছু যায় আসে না। আমি মানুষের চোখ দেখি এবং যার চোখে দেখি আত্মবিশ্বাস, আমি তাকেই নেই। এটাই হচ্ছে আত্মবিশ্বাস। সো আত্মবিশ্বাসীনতা কোথা থেকে আসে? ভয় থেকে আসে। কিসের ভয়? পরাজয়ের ভয়, সম্মানহীনতার ভয়। ভয়কে দূর করতে হবে। ভয়কে ইংরেজিতে বলে ফিয়ার, FEAR, ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। ভয়কে দূর করুন। 2009-এ, 2009-এ আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। শরীর রক্ত সবসময় টকবক করতো। বলতাম, বলো বীর, বলো চির অন্যতম আমার শির। পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে। কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারছি, পৃথিবীকে আপনি কোনোদিনই পরিবর্তন করতে পারবেন না। আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি নিজেকে কিভাবে পরিবর্তন করবেন? উত্তর কিন্তু একদম সহজ। আপনার চিন্তাধারা পরিবর্তন করুন। যে মুহূর্তে আপনি আপনার চিন্তাধারা পরিবর্তন করবেন, আপনার বিশ্বাস পরিবর্তন হয়ে যাবে। আপনার বিশ্বাস পরিবর্তন হয়ে গেলে আপনার আশা পরিবর্তন হবে। আপনার আশা পরিবর্তন হয়ে গেলে আপনার কর্ম পরিবর্তন হয়ে যাবে। আপনার কর্ম পরিবর্তন হয়ে গেলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই একটি মাছের নাম শুনেছেন, ফ্রানা মাছ। এটি একটি মাছ খেকো মাছ। সাইকোলজিস্ট একবার একটি বিশাল কাচের জারের মধ্যে একদিকে ফ্রানা মাছ, অন্যদিকে ছোট মাছ রাখলেন। যে মুহূর্তে ফ্রানা মাছ ছোট মাছটিকে দেখলো, সে ছোট মাছটির দিকে ধেয়ে আসলো এবং খেয়ে ফেললো। সাইকোলজিস্ট এটাই অ্যাকসেপ্ট করেছিলেন। সাইকোলজিস্ট অ্যাকসেপ্ট করেছিলেন যে ফ্রানা মাছ ছোট মাছটি খেয়ে ফেলবে, এবং তাই হলো। এবার সাইকোলজিস্টরা কাচের জারের মাঝখানে একটি কাচের দেয়াল দিলেন, স্বচ্ছ কাচ। একদিকে ফ্রানা মাছ, অন্যদিকে অন্য ছোট মাছ। এবারও ফ্রানা মাছটি ধেয়ে আসলো, আবার সে কাচের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে গেল। একবার, দুইবার, 10 বার, 50 বার। এবার সে নিথর হয়ে পড়ে রইলেন। সাইকোলজিস্টরা কাচের দেওয়ালটি তুলে ফেললেন। আপনার কি মনে হয়? বলুন তো এখন কি হবে? ফ্রানা মাছটিকে আবার ধেয়ে আসবে, আবার খাবে? ফ্রানা মাছটা কিন্তু আর এগোচ্ছে না। সে অলরেডি মেনে নিয়েছে সে আর পারবে না।
তার মনে ভয় ঢুকেছে, সে আর পারবে না। এই ভয়টা কিন্তু আপনার মনে, এই ভয়টা কিন্তু আমার মনে। যেহেতু আমরা পারি না, কেন পারি না? যেহেতু আমাদের মনে ভয় আছে, সো ভয়টাকে ওভারকাম করতে হবে। আমি আমার লাইফের আরেকটু গল্প বলি। আমি যখন ছোট ছিলাম, খুবই ছোট, ক্লাস 5-6 পড়তাম তখন। তো আমার ছাড়া তখন আমাকে বলতো, তুমি আমাকে খুবই কাঁচা, তুমি পারবে না, তুমি মোটা, তুমি চিকন, তুমি পাতলা, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, আমাকে তুমি জিরো। এই মনোভাবটা ত্যাগ করুন, এই মনোভাবটা ত্যাগ করুন। বলুন, আমি পারবো না কেন? সবাই যদি পারে আমিও পারবো। Why I can't do this? If everybody can do this, I also can do this. রবি ঠাকুরের ভাষায়, কি ডাক রে পিছন হতে, কি করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। ধন্যবাদ সবাইকে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। নেক্সট নেভার গিভ আপ ভিডিও 3 নিয়ে আমি আপনাদের মাঝে আবার আসবো। সো গুড নাইট।